তো গুরুত্বপূর্ণ অঙ্ক বলতে গেলে ছাত্রছাত্রীদের কী অঙ্ক আসবে এগুলো পড়তে গেলে এগুলো আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না। এগুলো একজন শিক্ষক মশাইয়ের দৃষ্টিভঙ্গি দেখতে হবে যে তিনি তার কোশ্চেনে কেমন প্যাটার্ন করা উচিত বা কী প্যাটার্ন করবে। একটা স্টুডেন্টকে তার সঠিক মূল্যায়ন করার জন্য পরীক্ষায় কেমন প্রশ্ন করবেন তার দৃষ্টি অনুযায়ী ভাবতে হবে। তো এক্ষেত্রে আমি ভুল হতে পারি, ঠিক হতে পারি। মোট কথা আমার 12-14 বছরের যে অভিজ্ঞতা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অঙ্কের প্রশ্ন যাচাই করার ক্ষেত্রে। তো ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে আপনারা এক্সপিরিয়েন্স, তো স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারেন। আর যদি মনে হয় যে না কিছু শেখার আছে, তো অবশ্যই দেখতে পারেন। তো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অবশ্যই বলে দেবো। কোনো স্যার বা কেউ আপনাকে বলতে পারবেন না যুক্তি দিয়ে যে এই অঙ্কটাই এই পরীক্ষায় আসবে, একমাত্র যিনি কোশ্চেন করছেন তিনি ছাড়া। ঠিক আছে? তো কেউ যদি বলে তাহলে তিনি ভগবান বলতে পারেন। তো যাই হোক, আমরা যে প্যাটার্ন অনুযায়ী ফলো করব সেইটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো চলুন দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে কী অঙ্ক করবে। তা আমাদের পুরো পাঠ হচ্ছে অনুসরণী। এখানে প্রায় ছটা অধ্যায় আছে। 1.1, 1.2, 1.3। তো ন্যাচারালি এগুলোর জন্য বিশেষ করে ইউজ হয় শর্ট কোশ্চেনের জন্য, এগুলো ইউজ বেশি করা হয়। ঠিক আছে? 1 নম্বর 2 নম্বরের জন্য ইউজ করা হয়। তো আমরা কী ফোকাস করব? কারণ একজন শিক্ষক যিনি হবে তিনি অবশ্যই চেক করবে যে বদমাশের নিয়মটা তিনি ভালোভাবে পড়েছে কিনা, মানে সরলগুলো ভালোভাবে করেছে কিনা। তো একজন শিক্ষক অবশ্যই এর মধ্যে একটা অঙ্ক দেবেই, এটা বলতে পারি। তো কোনটা দেবে কিন্তু বলা মুশকিল। ঠিক আছে? তো এগুলোর ক্ষেত্রে আপনাদের বলে রাখবো, আপনাদের স্কুলের শিক্ষক মহাশয় যে অঙ্কগুলো বেশি ফোকাস করে, যে অঙ্কগুলো স্টুডেন্টদের বেশি করতে যায় সেগুলোর উপর একটু বেশি ফোকাস রাখবেন। এগুলো স্কুল ক্লাস যে সমস্ত ছাত্রছাত্রীরা করে তারাই বুঝতে পারবে। ঠিক আছে? অবশ্যই ছাত্রছাত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। ওকে। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ছাত্রছাত্রীদের দেওয়া উচিত একটা বিয়ের দাগেরটা ইম্পর্টেন্ট, সিয়ের দাগেরটা ইম্পর্টেন্ট বলতে পারি, ইয়ের দাগেরটা ইম্পর্টেন্ট, এফের দাগেরটা ইম্পর্টেন্ট এবং হ্যাঁ এই কটা ইম্পর্টেন্ট এবং জিএরটা, এই কটা মোটামুটি করলে হবে। বেশি বড় অঙ্ক দেবে না ছাত্রছাত্রীদের। ঠিক আছে? আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি কী বলতে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এরাথোস্থেনিস চার্লির ওপর ভিত্তি করে অঙ্ক হয়। ঠিক আছে? একটু দেখে নেবেন। আচ্ছা, এবার আমরা পরের অধ্যায় বা পরের টপিকে যাচ্ছি। এখানে গসাগু লসাগু এই টপিকটাও স্কুলের স্যাররা প্রশ্ন করবে, কারণ গসাগু লসাগু কতটা জেনেছে না জেনেছে সেটা জানার জন্য। তো 1.2-এর আচ্ছা 1.1 তো আলোচনা করেছি। 1.2-এর এই কটা যে অঙ্ক আছে এর মধ্যে এই যে এগুলো সব 1 নম্বর 2 নম্বরের মধ্যে আসতে পারে। এগুলোর মধ্যে কোনো সাজেশন বলে কিছু বলা যাবে না। এগুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার এখান থেকে আসি। এখান থেকে তো গসাগু করি, লসাগু করি, বিভিন্ন পদ্ধতি থেকে একটা অঙ্ক 2 বা 3-এ দেওয়া দরকার, দেবে, এটাই যেটা মনে হয়। আর এবার যদি বলেন আলাদা করে অঙ্ক দেবে, তাহলে ভালো ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারেন। 14 দাগের ইম্পর্টেন্ট অঙ্ক আছে, 15 দাগের ইম্পর্টেন্ট, 16 দাগেরটা ইম্পর্টেন্ট, 17টা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখানে এগুলো ইম্পর্টেন্ট, প্লাস এই লাস্টের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, 20 দাগের অঙ্কটা। তো মোটামুটি এইগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে? অবশ্যই এগুলো করবে। এবার 1.3-এ আসি, ভগ্নাংশের অধ্যায়। আপনি আপনার বাচ্চাকে কোনভাবে শিখেছি জানেন না, তবে আমি বেসিক্যালি যেভাবে স্টুডেন্টগুলো শেখাই ভগ্নাংশ নিয়ে ওদের কোনো সমস্যা থাকে না। যদি আপনাদের ভগ্নাংশের উপর যদি কোনো ক্লাস লাগে বা কোনো টপিকের কোনো ক্লাস লাগে অবশ্যই কমেন্ট করবে। আর পরবর্তী সাজেশন কোন ক্লাসের উপর করবো অবশ্যই বলো। আচ্ছা, এবার আসছি 1.3-এ। আচ্ছা, 1.3 থেকে ন্যাচারালি খুব একটা অঙ্ক দেয় না, কারণ এটা সোজা অধ্যায়। তবু আপনারা দেখে রাখবেন। ঠিক আছে? সেটা হলো তোমরা দেখে রাখবে, সেটা হলো এই যে ইয়েরটা ভালো অঙ্ক, ই ই এইচ, এইটা ভালো অঙ্ক। এখান থেকে এই দুটো অঙ্ক ভালোভাবে দেখবে। ঠিক আছে? বা জিএরটা অনেক ক্ষেত্রে দেয় এই অঙ্কগুলো। আচ্ছা, এখান থেকে খুব ভালো অঙ্ক সমতুল্য ভগ্নাংশ একটা দিতে পারে, লঘিষ্ঠ আকার ও কাটাকুটি যেটা হয় সেটা দিতে পারে। সরি। আচ্ছা, এদের মধ্যে ছোট থেকে বড় একটা দেওয়া উচিত, মানবিক করে দরকার নেই এগুলো। আচ্ছা, এবার এখান থেকে এই প্রশ্নের মধ্যে বি সি ভালো প্রশ্ন, ইয়েরটাও ভালো, মানে এখানে 4টে প্রশ্নই সব বি সি, এই 4টে প্রশ্ন ভালো প্রশ্ন, এদের মধ্যে দেওয়া উচিত, ইম্পর্টেন্ট। আচ্ছা, বেসিক্যালি জানেন তো অঙ্ক সবই প্র্যাকটিস করতে হয়। সত্যি কথা বলতে যদি ভালো নাম্বার পেতে চান বা পাওয়াতে চান, অঙ্ক যে যত প্র্যাকটিস করবে তার তত স্কোর ভালো হবে। প্র্যাকটিস না করলে অঙ্কের কিছু আসে না। আচ্ছা, এবার আসছি আমরা 1.4 অধ্যায়। 1.4 ছোটো থেকে বড় আছে, একটু দেখে রাখবেন। আর এই যে স্থানীয় মানের অঙ্ক, মানে এখানে 8-এর স্থানীয় মান কত, প্রকৃত মান কত, এগুলো একটু দেখবেন। সেখান থেকে কিছু দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, আর দরকার নেই কয়েকটা।
এই যে ছোটো বড় এগুলো শর্ট কোশ্চেন দিতে পারে, এগুলো যেগুলো সম্ভবত এটা কত দাগ, 9-এর দাগ, হ্যাঁ। আচ্ছা, এবার এখান থেকে যদি আসি, এই অঙ্কগুলোর মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট আমার মনে হয় না, তবে এগুলো করতে পারেন, 5-এর দাগ, 6-এর দাগ, এগুলো একটু দেখতে পারেন। এদের মধ্যে যোগ বিয়োগ দিতে পারে, স্কুলের উপর ডিপেন্ড করে। তো 17-18-র দাগ একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের অধ্যায়ে যদি আমি আসি, 1.5। আচ্ছা, 1.5 কোনগুলি ঠিক, এই যে সূক্ষ্ম কোণ, সরল কোণ কোনটি, এগুলোর উপর শর্ট কোশ্চেন হবে। খুব ভালোভাবে এই টপিকটা ভালোভাবে ক্লিয়ার করবে। রৈখিক নিয়ম 1.6। এবার এখান থেকে একটা অঙ্ক দেবে, ভালো করে করবে, এখান থেকে অবশ্যই একটা অঙ্ক দেবে, যেমন সরল থেকে একটা অঙ্ক অবশ্যই দেবে, তেমন এখান থেকে একটা অঙ্ক দেবে। এখান থেকে অঙ্কগুলোর মধ্যে খুব ভালো অঙ্ক 5-এরটা, 4-এরটা, ঠিক আছে, 3-এরটা, 3, 4, 5। আচ্ছা, এই কটা ভালোভাবে দেখবে। আর এটা লাস্টেরটা দেখতে পারেন, 8-এরটা। আচ্ছা, এবার আমরা আসছি 2-এর অধ্যায়। 2-এর অধ্যায় কথায় লিখি অঙ্ক দিতে পারে, এগুলো 1 নম্বরের হিসেবে এগুলো দিতে পারে, কথায় বা সংখ্যায় লিখি। দেখে রাখবেন অবশ্যই, সিম্পল জিনিস, সোজা ব্যাপার। আচ্ছা, এখান থেকে এই যে বৃহত্তম বানায়, ক্ষুদ্রতম বানায়, এগুলো দিতে পারে, বৃহত্তম ক্ষুদ্রতম বানায়। এই 9-এর প্রকৃত মান, স্থানীয় মানের পার্থক্য, এই কটা অঙ্ক ভালোভাবে দেখবেন। 6, 7, 8 ভালোভাবে দেখবেন, এখান থেকে একটা প্রশ্ন দেওয়া উচিত। ছোটো বড়ো তো আগের অঙ্ক করেছি। আচ্ছা, এখান থেকে এই অঙ্কটা দেখবে, এই বকুলতলার অঙ্কটা দেয়, 14 দাগের অঙ্কটা দেয় সমীরবাবু, এটা ভালো বড় বড় অঙ্কের ক্ষেত্রে 5 নম্বরের ক্ষেত্রে দিতে পারে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আর খুব বেশি ইম্পর্টেন্ট নেই, লাস্টেটা দিতে পারে, 19-এরটা ইম্পর্টেন্ট আছে। ওকে। আচ্ছা, এবার আমরা আসি 3-এর অধ্যায়, ঠিক আছে। 3-এর অধ্যায় খুবই সোজা অধ্যায়, খুবই সোজা অধ্যায়। বাচ্চারা যদি ঠিকঠাক বোঝান অবশ্যই বুঝতে পারবে। যদি আমি এখানে ভিডিও করতে হতে একটা বোঝায়, তো এখানে 10-এর গুণিতক ওদের আগে শেখাবেন। 10-এর গুণিতক মানে 10-এর নামতা, 10, 10-এর যে নামতা হয়, 10 একে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, এই 20, 30, 40, 50, এগুলো 10-এর গুণিতক। তো এখানে আমাদের 10-এর গুণিতক, তো 5 বা 5-এর বেশি হলে যাবে তার ঠিক পরের, মানে আমি যদি এটা যদি এঁকে বোঝাই 24, আমি আপনাদের জন্য একটু বোঝাচ্ছি সোজা করে, যদি ভালো লাগে বলবেন অবশ্যই। তো এই 24 যে সংখ্যাটি আছে, 24, 10-এর গুণিতকগুলো মনে করো। 10-এর গুণিতক আমি 24 সংখ্যাটা লিখছি, 10-এর গুণিতক 24 এরকম। 10-এর গুণিতকের মধ্যে 24 সংখ্যাটা কার কার মধ্যে আছে? তো 10-এর গুণিতকের মধ্যে 24 সংখ্যাটা 20 আর 30-এর মধ্যে আছে। এবার তুমি ভাবো, এটা 20-র কাছে না 30-এর কাছে? দেখো, 24টা কি 5-এর কম, মানে 25-এর কম, অর্ধেকের কম, তাহলে অবশ্যই 20-র কাছে। এই এটা হলো এই তোমার এটা যে এটা ধরার অঙ্ক, ঠিক আছে। ওকে, তো এই অঙ্কগুলো এরমভাবে করতে হবে, একটা অনুমান করে করতে হবে, একটা আসল যোগ বিয়োগ করতে হবে। তো এখান থেকে একটা যোগ একটা বিয়োগ ভালোভাবে দেখে রাখতে পারো, 1000-এর গুণিতক, 10-এর গুণিতক, 100 গুণিতক, এখান থেকে একটা অঙ্ক তো অবশ্যই দেবে, অবশ্যই অবশ্যই দেবে, খুব ভালো করে রাখবে। এবার আসি খুব মজার অঙ্ক, সেটা হলো রোমান হরফ। এ আর বোঝাবার মতো কিছু নেই, শুধু একটু বোঝাতে পারি, যদি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, কিছু মনে করবেন না, জাস্ট যেটা জানি সেটা বলছি। মনে করেন সবচেয়ে বড় সংখ্যা হলো এল, এলের ডান দিকে যদি কোনো ছোটো সংখ্যা পড়ে তাহলে সেটা যোগ হবে, আর এলের বাঁ দিকে যদি কোনো ছোটো সংখ্যা সেটা বিয়োগ হবে। উদাহরণ হিসেবে এলের বাঁ দিকে যদি 10 বসায়, মানে এক্স মানে তো 10, তাহলে এটা হয়ে গেল 40। আর এটা ডান দিকে যদি এক্স বসায়, তাহলে এটা হয়ে গেল কি 50। তো ডান দিকে বসলে যোগ আর বাঁ দিকে বসলে বিয়োগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই অঙ্কগুলো দেখবেন, এই বাচ্চাদের অঙ্ক, আর কিছু মানে বাচ্চাদেরই অঙ্ক। তো এই অঙ্কগুলো অতি সোজা, এগুলো আর ইম্পর্টেন্ট বলার কিছু দরকার নেই, এগুলো ইম্পর্টেন্ট, ওর মধ্যে একটা একটা দুটো অবশ্যই দেবে, কারণ অধ্যায়ে আছে মানে দিতেই হবে স্যারদের, ওই জায়গাগুলোতে নাম্বার তুলবেন। এবার আসছি আমরা আপনার 5-এর অধ্যায় অঙ্ক। তো 5-এর অধ্যায় এখান থেকে একটা অঙ্ক দেবে 2 নম্বরে, হয়তো এই যে 6-এরটা পার্থ আর তীর্থ যেটা হবে, 9-এরটা, 8-এরটা, 5-এরটা, তাহলে 5, 6, 8, 9 ভালোভাবে দেখবেন এখান থেকে। আচ্ছা, আচ্ছা, আর এখান থেকে তো একটা অঙ্ক শিওর শিওর পাবেন, আমি বলছি, এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করাবেন, ঠিক আছে। বেশি নয়, কম নয়, বেশি ও সমান, এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করাবে, ঠিক আছে। মানে এর মধ্যে একটা অঙ্ক শিওর আপনারা পাবেন, মানে পরীক্ষায় শিওর, এর মধ্যে একটা দুটো অবশ্যই দেবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটু মনে রাখবেন, এই বিনিময় নিয়ম, বিচ্ছেদ নিয়ম, ঠিক আছে, গুণের বিনিময় নিয়ম, মানে এই যে গুণের বিনিময় নিয়ম,
যোগের বিনিময় নিয়ম, গুণ আর যোগ আমার তো বিনিময় বিনিময় চলে, এটা বিচ্ছেদ নিয়ম, এটা হলো বর্গক্ষেত্র পরিসীমা, এগুলো একটু দেখিয়ে রাখবেন। আর এখান থেকে অঙ্ক করা নাও পারে। বাইরে মেঘ ঢাকছে প্রচুর, রাত হয়ে গেছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবেই হবে। আচ্ছা, এবার 6 অধ্যায়ে আসছি। 6 অধ্যায় আচ্ছা আচ্ছা, এই না 6 অধ্যায় না, এই যে কোষে দেখি বা নিজে করে যেগুলো হয় না, এখান থেকে এগুলো একটু করাবেন, এগুলো একটু করাবেন। এখান থেকে না অধিকাংশ স্যার প্রশ্ন দেয়, মানে এই প্যাটার্নটা তো আপনার কোষে দেখে থাকি, আর স্যার এই ভিতর থেকে প্রশ্নগুলো দিয়ে দেয়, ফলে ছাত্রছাত্রীরা বুঝতে পারে না। এগুলো একটু মানে এই প্রতিটা অধ্যায়ে যে নিজে করি যেগুলো থাকে না, এগুলো একটু করে দেখাবেন। অঙ্কগুলো সোজা অঙ্ক, সেম প্যাটার্ন অঙ্ক, কিন্তু সমস্যা হয়ে যায় ছাত্রদের প্র্যাকটিস করে না বলে, তো এগুলো একটু প্র্যাকটিস করাবেন। আচ্ছা, এবার এখান থেকে এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে একটা দেওয়া উচিত শর্ট কোশ্চেন হিসেবে। আচ্ছা, এবার এখান থেকে এগুলো দেখাবেন, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে খুব ইম্পর্টেন্ট 3 অখিল বাবু, ঠিক আছে, 6টা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, এইটা খুব ভালো অঙ্ক, 9 অঙ্কটা খুব প্রায় দেয়, প্রায় স্কুল দেয় এটা। কোনো সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান, তাহলে কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান? এক এক এক, উত্তর হবে 1, কারণ 1-এর অনন্যক মানে 1কে 1 দিয়ে ভাগ, এর উত্তর হবে কত? 1। আচ্ছা, 12 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, এখানে আছে এই অঙ্কটা দেবে রমা 10 আর, দেখো এর মধ্যে একটা দেওয়া উচিত, দেবেই দেবে হয়তো, কোনো স্কুলে দিয়ে দেবে। কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, যারা যারা আমাদের কাছে নোটস কিনেছেন। ওকে, এখানে অনন্যগুলো দেখবে, এখানে শর্ট কোশ্চেন আছে এমসিকিউ টাইপের, এগুলো করাবেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে করাবেন এর একটা অঙ্ক আছে, হ্যাঁ এই অঙ্কটা যেটা শর্ট কোশ্চেনগুলো বললাম, এই যে এর মধ্যে কতবার আছে, এই প্রশ্নটা ভালো প্রশ্ন। এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট না, বা স্কুল অনুযায়ী দেবে, যে স্কুল যেগুলো টাফ কোশ্চেন করে তারা বলতে পারো এই জায়গাটা 15 জায়গাটা টাফ অঙ্ক আছে, ঠিক আছে, 18 জায়গাটা টাফ অঙ্ক আছে, এবং 17 জায়গাটা, এগুলো দেখে দিতে পারেন, স্কুলের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এর মধ্যে একটা অঙ্ক দেবে শিওর, একটু ভালোভাবে দেখাবেন, প্রথম দিকে করাবেন আইএক্স। তো 7 অধ্যায় আর কিছু বলবো না, 7 অধ্যায় কী আছে, শুধু গুণ আছে, গুণগুলো, আর এখানে কিছু বলার নেই, গুণ আর ভাগ দেখে নেবে। তো এই ছিল আপনাদের অঙ্ক সাজেশান, আশা করি আপনাদের ভালো লেগেছে প্রচেষ্টা আমার কথা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ফেসবুক থেকে বা ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আরও এরকম প্রচেষ্টা চালাতে পারবো। ধন্যবাদ।